যদি আপনি বলেন না, আগে আপনি একবার নিজেকে ভাবুন, আপনি কেমন করে পৃথিবীতে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এটা নিয়ে একবার নিজেকে আপনি ভাবান। স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে এক কাপটা নাপাক পানি থেকে আমার আল্লাহ পাক একটা বাচ্চা বানিয়েছিলেন। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, চোখ দিয়ে, লাঞ্চ দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মস্তক দিয়ে একটা সুন্দর বাচ্চা তৈরি করে 10 মাস সময় নিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে প্রেরণ করলেন। পৃথিবীর জমিনে আপনি ভূমিষ্ঠ হলেন। পৃথিবীর জমিনে আসার পরে দুনিয়ার খোলা বাতাস, মুক্ত বাতাস, দুনিয়ার রৌদ্রে তাপ, হাওয়া বাতাস আস্তে আস্তে আপনার শরীরে লাগতে লাগলো। আপনি মায়ের স্তন থেকে দুধ পান করে আস্তে আস্তে বড় হতে লাগলেন। আজ আপনি বড় হয়ে গেছেন, এমএলএ হয়েছেন। আজ আপনি বড় হয়ে গেছেন, এসডিও হয়েছেন। আজ আপনি বড় হয়ে গেছেন, বিডিও হয়েছেন। আজ আপনি বড় হয়েছেন, ডক্টর হয়েছেন। আজ আপনি বড় হয়েছেন, প্রফেসর হয়েছেন। আজ আপনি বড় হয়েছেন, হুজুর হয়েছেন, পীর সাহেব হয়েছেন, হাজী সাহেব হয়েছেন, মৌলভী সাহেব হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, বক্তা হয়েছেন। আজকে আপনি সবজিওয়ালা হয়েছেন, বিজনেসম্যান হয়েছেন। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি অমন করে হয় না, কারণ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ একই সিস্টেমে আল্লাহ বানিয়েছি। কথা ঠিক কি না? যদি আসার সিস্টেমটা আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যাওয়ার সিস্টেমও আছে, আবার জিন্দা করতেও আমার আল্লাহ সক্ষম। জোরে বলতে পারেন না? যদি জিজ্ঞাসা করেন তাহলে এর উত্তর পেয়ে যাবেন। যদি নিজেকে জিজ্ঞাসা করেন, কোশ্চেন করেন, আপনি পেয়ে যাবেন। এই জন্য মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই মানুষটা অচল হয়ে যায়, কিন্তু গোটা শরীরে সব কিছু থাকে, কিন্তু কিছু একটা নাই। কিছু একটা না থাকার কারণে ওই মানুষটা দেখুন অচল হয়ে গেছে। একটু আগে মানুষটা ছিল সচল, কথা বলছিল, হাত নাড়ছিল, তাকাচ্ছিল, খাচ্ছিল, ইশারায় ইশারায় ডাকছিল। কিন্তু ওই মানুষটা যখন মারা গেছে, কার ভেতর থেকে কিছু একটা নিয়ে নেওয়া হয়েছে, যার কারণে মানুষটা এখন অচল। আচ্ছা বলেন তো দেখি, মারা যাওয়ার পরে তাদের শরীর দিয়ে কি বের করে নেওয়া হয়? জোরে বলেন। রূহ বের করে নেওয়া হয়, আত্মা বের করে নেওয়া হয়। কিন্তু এই আত্মাটাকে কি আপনারা কোনোদিন দেখেছেন? কথা বলে না, দেখেননি, আমিও দেখি না। এমনকি আজরাইল ফেরেশতা বলছেন আমিও দেখি না, বরং যখন আত্মা আমি বের করে নিয়ে আসি, ওই আত্মাটা আমার হাতেতে নিলে আমার হাতে বুঝতে পারি একটু ভারী লাগছে, ওয়েট কিছু একটা আছে, ভারী কিছু একটা জিনিস আমার হাতের মধ্যে আছে। কিন্তু আত্মা যে কেমন দেখতে, আত্মা আসলে কি, এটা আমারও জ্ঞানের বাইরে, সেটাও কিন্তু আমি কখনোই বুঝতে পারি না। জান বের করে কে? কথা কয় না। আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফেরেশতাকে কোনোদিন দেখেছেন নাকি? হ্যাঁ, দেখলে পশ্চিম দিক, আর অন্য কোনো দিক নেই, একটাই দিক, পশ্চিম দিক। যে একবার দেখবে সে পশ্চিম দিকে চলে যাবে। ইউটিউবের লোক শুনবে, বলবে পশ্চিম দিকে কি আছে, হুজুর আমার বলছে পশ্চিম দিকে পালাবে। এই পশ্চিম দিকে বলে দিচ্ছি গোরস্থান আছে, কবর। লোকে তো বুঝতে পারবে না, মোবাইলে অন্য জায়গায় শুনবে, বলে হুজুর খালি পশ্চিম দিকে পাঠাচ্ছে কেন? পশ্চিম দিকে কি আছে বলো দেখে, মসজিদ কি পশ্চিম দিকে নাকি? নাকি প্রাইমারি স্কুল পশ্চিম দিকে? হুজুর খালি পশ্চিম দিক বলছে কেন? পশ্চিম দিকে কবরস্থান আছে, ওই জন্য বললাম যে পশ্চিম দিক। তাহলে জান বের করে নিলি পশ্চিম দিক। কি কথা বলেন ঠিক কি না? আজরাইল ফেরেশতাকে ভয়ঙ্কর চেহারা আল্লাহ দিয়েছেন।
আজরাইল ফেরেশতার মোট 4টে ডানা আছে। কটা ডানা? কথা বলে না। কটা ডানা? 4টে ডানা। এই 4টে ডানার অসংখ্য পালক আছে, অসংখ্য পালক, গণনা করা যায় না। প্রত্যেকটা পালকের অগ্রভাগে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মস্তক মাথা বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক মাথা, একটা করে মাথা আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই ছেলে কথা বলুন, চুপ করো। মাথা বানিয়ে দিয়েছেন, একটা করে মাথা, প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মাথা, মস্তক মাথা। এই মাথাতে আমার আল্লাহ 2টা করে চোখ দিয়েছেন, একটা করে মুখ দিয়েছেন, 2টা করে হাত দিয়েছেন। এবারে কতগুলো মাথা? ভালো করে শোনেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে ততগুলো মাথা ওই পালকের অগ্রভাগে একটা একটা করে আল্লাহ বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন কেতাবের মধ্যে এটা পড়ছিলাম না, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি না পারে, কি না পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা শুনে রেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব ভালো করে শোনেন, যত প্রাণী জন্মগ্রহণ করবে ততগুলো মাথা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা একটা করে বানিয়ে দিয়েছে। যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করে, অর্থাৎ মারা যায়, অটোমেটিক্যালি আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা করে মস্তক মাথা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। কেউ মারা গেল, মাথা ফিনিশ, শেষ, পালকের সামনে অগ্রভাগে আর মাথা থাকবে না। আবার যখন কোন প্রাণী জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আবার একটা মস্তক উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত জিবরাইল ফেরেশতার সঙ্গে আকাশে যখন ভ্রমণ করতে লেগেছিলেন, ঘুরতে 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 হযরত আজরাইল ফেরেশতার সামনে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, জিবরাইল এটা কোন ফেরেশতা বলো? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই ভয়ঙ্কর ফেরেশতা যিনাকে আমার আল্লাহ সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জান বের করার, রূহ বের করার দায়িত্ব আল্লাহ যার উপর অর্পিত করে দিয়েছে। এটা সেই ফেরেশতা যে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জান বের করবে, রূহ বের করবে, আত্মা বের করবে। এটা হলো হযরতে জিবরাইল ফেরেশতা, হযরতে আজরাইল ফেরেশতা। যখন হযরতে আজরাইল ফেরেশতার কথা বলে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ তখন আজরাইল ফেরেশতার সামনে গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী আজরাইল ফেরেশতার সামনে গেলেন, সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী চুপ করে গেলেন, আর কোনো কথা নয়, আর কোনো কথা নাই, চুপ। আল্লাহ নবী সালামের উত্তর দেননি। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর চেহারা হযরত আজরাইল ফেরেশতা ভয়ঙ্কর চেহারা নিয়ে নিজের কাজে, নিজের ধ্যানে এত ব্যস্ত, আল্লাহ নবীর সালামের জবাবটাও দিলেন না,
উত্তরটাও দিলেন না। আমার রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর কোনো কথা বলেন না, মনটা একটু খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক একটা ধমক দিলেন, আওয়াজ দিয়ে বললেন, আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন দোজাহানের বাদশাহ, তিনি হলেন আখিরি জামানার নবী, আখিরি রাসূল, আখিরি পয়গম্বর, তিনি হলেন আমার দোস্ত, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাকে সালাম দিচ্ছেন। হে আজরাইল, আমার বন্ধুর সালামের জবাব তুমি এখনই দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে আজরাইল, আমার বন্ধুর সালামের জবাব দাও। বন্ধু তোমাকে যা জানতে চাই, আমার বন্ধু যা তোমাকে জিজ্ঞাসা করবে, সব একটা 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 করে উত্তর দাও। মাইকের এত বক্সের সাউন্ডটা বেড়ে গেল কেন? বক্সটা একটু কমাও, হালকা একটু ভাষা, একটু ভাষা। আমার বন্ধু যা জিজ্ঞাসা করছে, হ্যাঁ ঠিক আছে থাক, একটা একটা করে উত্তর দাও। ওটা আমার হাবিবুল্লাহ, তিনি তোমাকে জিজ্ঞাসা করেছে, তিনি তোমাকে সালাম দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলতে পারেন? আপনার দুর্বল হয়ে পড়েছেন বুঝতে পারছি, চলেন আমি দোয়া করে দিচ্ছি, আর বলবো না। না, আপনার দুর্বল হয়ে গেছে, দুর্বল হলে শেষ। আমি বলেছিলাম না, দুর্বল হলে শেষ। তোমার থেকে আর একজন দুর্বল আছে, তাকে নিয়ে ভাববো, বলেছিলাম না, বলিনি? আরে কথা বলে না, তাহলে আমরা সবল হয়ে যাব, চাঙ্গা হয়ে যাব। আর একজন দুর্বলকে নিয়ে যদি ভাবি, কি হলো চাচা, ঘুম পাচ্ছে? সাদা জামা টুপি কে বলছে চাচা, কি বলছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে চাচা? আহ, চাচার মুখটাও ছোট হয়ে গেছে, দিনের বেলা খাটাখাটনি করা শরীর, যথেষ্ট পরিশ্রম হয়। আহা গো, আবার বয়সও হয়েছে। আহ, আবার এই রাত জেগে জেগে বসে বসে ওয়াজ শোনা, মাসুম বাচ্চার মতো তাকাচ্ছে। চাচা ঘুম পাচ্ছে না? ছেড়ে দিক, দেড়টা হয়ে গেছে, দেড়টা হয়ে গেছে, ছেড়ে দিক। একটু জেগেছে না? বুঝতে পেরেছি, একটু জেগেছে। হ্যাঁ, চালাক আছে, লোক চালাক আছে। জিন্দাবাদ যখন দিলেন, তাহলে একবার হই যাক। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চাচা ঘুমালে হবে না। এই তো চাচা এবার দাঁত বার করেছে, হাসছে, তার মানে এবার জাগছে। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, খাজুরডাঙ্গা গ্রামের বাৎসরিক ইশালে সব সবাই দিচ্ছেন না। কি বিপদে পড়েছি বলেন দেখি। হ্যাঁ, বিয়েওয়ালার লোক কি আজকে বেশি আছে নাকি? আওয়াজ কম কেন? আইবুড়োর লোক কম আছে নাকি বলেন তো? অবিবাহিত মাঝে মাঝে দেখেছেন বিয়েওয়ালা আর আইবুড়ো ফুটবল খেলা হয়, দেখেছেন? ম্যাচ খেলা হয়, হয় না?
এদিকে 5 কিলো আর ওদিকে 3 কিলো। যে জিতে যাবে সে 5 কিলো পাবে চিকেন, আর যে হেরে যাবে সে 3 কিলো পাবে। বর্ষার সময় কি টান টান উত্তেজনা রে ভাই। হ্যাঁ, ছেলে হাফ প্যান্ট পরে বেরিয়েছে, আইবুড়োর দলে ঢুকবে। বাপ বলছে আমিও বুঝে নেবো, বুড়ো বয়সে ক্যাঁচা বেঁধেছে। পুরি সর্বনা, যেন মনে হচ্ছে কত বড় ফুটবল প্লেয়ার। বল এই দিক দিয়ে এলো, শট ওই দিকে মারলো, এক কাচার খেলো, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বর্ষার সময়। কথা বুঝছেন না? উঠে বলছে দেখে নেবো, ছেলে বলছে বুঝে নেবো। টান টান উত্তেজনা, এইদিকে আইবুড়ো ওদিকে বিয়েওয়ালা। আজকে দলে কারা ভারী কি জানি বুঝতে পারিনি। আর একটা চাচা এলো, ও তো বিয়েওয়ালাই মনে হচ্ছে। একদম ছিল চাচা, এখানেই ছিল, একটু গেছলো আবার চলে এসছে। মাশাআল্লাহ, ঠিক কথা। তার মানে বিয়েওয়ালার দলে বাড়ছে লোক, ওটাই বুঝাতে চাইছি, দলে বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আইবুড়ো যারা আছে অবিবাহিত, আপনারা চুপ করে থাকেন তো। যারা বিবাহিত তারা একটু আওয়াজ দেন তো, একবার তাকবীর দিই, দেখি তো দলে কারা বেশি আছে। নারায়ে তাকবীর। তোমরা সব আওয়াজ দিচ্ছ নি কেন? ইনি কি ইউটিউবার সব বিয়েওয়ালা নাই নাকি? এই যে শুনলাম বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, আওয়াজ দেয়। হ্যাঁ, এই বিবাহিত যারা তারা দেবেন, ঠিক আছে? অবিবাহিত যারা তারা দেবেন না, আইবুড়োরা দেবেন। কথা বলছেন? হ্যাঁ, যারা বিবাহিত তারা দেবেন। হ্যাঁ, একবার দেন দেখি দলে কারা বেশি আছে দেখবো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবারে বিবাহিতরা চুপ করেন। এবার অবিবাহিত আইবুড়ো যারা আছে, অবিবাহিত, হ্যাঁ, এই ছোট ছেলে তুই আওয়াজ দিবি, ঠিক আছে? অবিবাহিত যারা তারা এবার দেন তো দেখি। নারায়ে তাকবীর। বাবা, একবারে সব মানে একবারে পিছিয়ে গেছে। এই 2-4 জন মিলে কোন রকমে টেনে টুনে। আচ্ছা, অবিবাহিত আর একবার দেন তো দেখি কেমন আওয়াজ হয়। নারায়ে তাকবীর। যাক, চাচার ঘুম ছেড়ে গেছে মাশাআল্লাহ। আমি খুব চিন্তায় ছিলাম চাচার ঘুম ছাড়াবো বলে। রাত 1:30 বাজছে, আর ঘুম ধরে গেলে আমি পারিনি ভাই, কেন জানি না। আর আমি লোক আল্লাহ, এ সারা রাত ধরে ওয়াজ করি, কথা বুঝতে পারছেন? ও যখন দেয় তখনই চালায়। পূর্ব মেদিনীপুরে আবার ফজরের পরেও ওয়াজ করতে উঠি, তখনও লোক এরকমই থাকে, হই হই করে, একটা লোকও ঘুমায় না। কথা বুঝছেন? এখন তো হুজুর দাওয়াত করতে গেলে কেউ বলছে 8টা-10টা করব, কেউ বলছে 9টা-11টা করব, কেউ বলছে 10টা-12টা করব, তার বেশি আমি পারবো না। কেউ বলছে আমি 7টা-9টা করব, যা হবে সন্ধ্যাবেলা মিটিয়ে দিয়ে ঘর চল বাবা। আর পুরো মাঠ ছুটতে গেলে অনেক দম লাগবে ভাই। পুরো মাঠ ছুটতে গেলে দম লাগবে। দম না থাকলে পুরো মাঠ ছুটতে পারবে? পুরো মাঠ ছুটতে গেলে অনেক দম লাগবে, পায়ের কাজ লাগবে, কায়দা কারণ থাকতে হবে, না হলে পুরো মাঠ খেলবে কি করে? পুরো মাঠ খেলতে গেলে অনেক কষ্ট। রাত 2টোর সময় উঠবে, 4টেই নামবে, পুরো মাঠ খেলছে। রাত 1টার সময় উঠবে, 3টেই নামবে, 2টোই উঠবে, ফজরে নামবে, পুরো মাঠ সারা রাত। এ অনেক চাপ। এই ঘুম ছাড়িয়ে সবাইকে সোজা করে বসিয়ে দিয়ে আবার চালানো খুব চাপ। যাক মাশাআল্লাহ। এবার তাহলে আইবুড়ো বোঝা গেল কমে হয়ে গেছে, বিয়েওয়ালা একটু বেশি আছে। তবুও আইবুড়োর দলে ভাই দিয়েছে, যাতে করে একটু হেল্প করেছে আপনাদেরকে, কিন্তু তবুও আওয়াজ কম। এবার সবাই মিলে দেন, সবাই মিলে সম্মিলিত ভাবে, সবাই মিলে একসঙ্গে, আইবুড়ো দেবে, বিয়েওয়ালাও দেবে, সবাই মিলে একবার দেন দেখি কেমন আওয়াজ হয়। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, খাজুরডাঙ্গা গ্রামের বাৎসরিকী সালে সব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এইবার বোঝা গেল যে হ্যাঁ, খাজুরডাঙ্গার লোক মোটামুটি সব জেগে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে, কোন জায়গায় ছিলাম বলেন দেখি? অনেক দূরে ছিলাম। কোথায় ছিলাম যেন? হাজিরাইল। হ্যাঁ, দেখা হবে একবার করে নাকি গো? একবার দেখতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার দেখতে হবে। মেরাজে গিয়ে রাসূলুল্লাহ একটা একটা করে জিজ্ঞাসা করছে, আর
আমার নবী উত্তর দিচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আজরাইল ফেরেশতা উত্তর দিচ্ছে, একটা একটা করে উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী সেই সময় যখন আজরাইলকে সালাম দিয়েছিলেন, হযরত আজরাইল ফেরেশতা সালামের জবাব দেননি। আমার আল্লাহ একটা ধমক দিয়ে বললেন, হে আজরাইল শোনো শোনো, তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি হলেন আখিরি নবী, নূর নবী, আখিরি নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখিরি নবী, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। সে রাসূলুল্লাহ হলেন দোজাহানের বাদশাহ। সে হাবিবুল্লাহ যখন তোমাকে সালাম দিয়েছেন, সালামের জবাব দাও। আর আমার হাবিবুল্লাহ তোমাকে যা জিজ্ঞাসা করে সব একটা 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 করে উত্তর দাও, একটা একটা করে উত্তর দাও। আমার হাবিবুল্লাহ কি জিজ্ঞাসা করছে এটা শোনো, একটা একটা করে উত্তর দাও, জবাব দাও, জবাব দাও। এই কথা বলার পরে হযরত আজরাইল ফেরেশতা সংযত হয়ে গেলেন। হযরত আজরাইল ফেরেশতা জড়ো হয়ে গেলেন। হযরত আজরাইল ফেরেশতা আসন ছেড়ে উঠে পড়লেন। উঠে আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি এত কাজের চাপে থাকি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণীকে আল্লাহ বানিয়েছেন, যত প্রাণী আল্লাহ বানাবেন, সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্ব আমি আজরাইল আমার উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াল্লাহ নবী, ও আল্লাহ নবী, শুধু তাই নয়, কোন জায়গাতে, কোন সময়তে, কোন মুহূর্তে, কি অবস্থাতে কার জান বের করা হবে সেটাও আমাকে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আমি ভীষণ চাপের মধ্যে থাকি, আমি কখনোই অব্যাহতি পাই না, কখনো আমি অবসর পাই না আমার কাজ থেকে। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। এখন আমি আপনাকে সময় দিতে পেরেছি একমাত্র আমার রবের হুকুম হয়েছে, তাই আপনাকে আমি সময় দিতে পেরেছি। আপনাকে আমি সময় দিতে পেরেছি একমাত্র কার হুকুম? আমার আল্লাহর হুকুম, রবের হুকুম। আমার রব বলেছে যাও যাও, বন্ধ করো। আমার হাবিব কি বলছে আগে দেখো, আমার হাবিব কি বলছে আগে দেখো, বন্ধ করো। তাই হাবিব কি বলছে দেখো, এই জন্য সব কাজ চাপা দিয়ে আমি আপনার কাছে চলে এসেছি হুজুর। হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, বেয়াদবি নেবেন না হুজুর। আমি তাই আপনার কাছে এসেছি হুজুর। হুজুর আমি যতক্ষণ আপনার কাছে থাকবো হুজুর যা জিজ্ঞাসা করবেন সব একটা একটা করে আপনার সঙ্গে আমার কথোপকথন। হুজুর আপনি যা বলবেন তাই আমি একটা একটা করে উত্তর দেবো। হুজুর বলেন আপনি কি চাইছেন বলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, আল্লাহ নবী সেই সময় বললেন, হে আজরাইল বলো। আচ্ছা খাতা রেডি করেন, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। দান তুলতে হবে, সংক্ষেপ করলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল তুমি কি জিজ্ঞাসা করছো? আজরাইল শোনো, আমি কয়েকটা জিনিস তোমার কাছে আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর বলেন।
পৃথিবীতে যে প্রাণীগুলোর জান বের করো কেমন করে করো, কোন সিস্টেমে করো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কারো জান বের করার জন্য তুমি তোমার আসন ছেড়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর 3 বার ছেড়েছিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমার এত বড় হাত কেন, এত বড় পা কেন, এত লম্বা হাত কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ডান দিকের হাত পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত, আমার বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার এই ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, বাঁ দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। হুজুর, এই গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছেন। হে আজরাইল, বলো কেমন করে তুমি জান বের করো, একবার শোনাও। আল্লাহর নবী বললেন, হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, জান বের করি হুজুর কেমন করে, আমার আল্লাহ আমাকে লোকেশন দিয়েছে, শোনেন হুজুর। একটা একটা করে আমার নবী জিজ্ঞাসা করছে, একটা একটা করে বলছে। যাক, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এটা মেরাজে গিয়ে কথা হয়েছিল আল্লাহর নবীর সঙ্গে। ভাইরা আমার, লোকজন তো কম, শুধু একটু রান্নার সরঞ্জাম করে দিন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। যেহেতু বুঝতেই পারছেন খাজুরডাঙ্গা জলসা প্রতি বছরই হয় আলহামদুলিল্লাহ। তো গত বড় চাঁদা তুলে দিয়েছিলাম না, প্রতি বছরই দান ওঠে, আপনারা দান দেন আমি জানি, দান দেওয়াতে আপনারা অভ্যস্ত আলহামদুলিল্লাহ, দান দেওয়াতে আপনারা অভ্যস্ত। যাই হোক, আমি তো অনেক গেয়েছি, আপনি একটা গান, একটা গান ভাইকে একটা নাদ বলতে বলেন, একটা আমি তো বলবো, আমি বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি,
নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারই নূরের রোশনী আদমের কলবেতে তারই নূরের রোশনী নবী মোর পরশমণি নিদানে আখিরাতে তরাইতে ফুসরাতে নিদানে আখিরাতে তরাইতে ফুসরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনারা দান দেন, তাই ভাইরা বড় আশা করে বলেছেন আপনারা প্রতি বছরই দেন। আলহামদুলিল্লাহ, নিশ্চয় এবারও আপনারা দেবেন, আর আপনারা দান দেওয়ায় অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, আপনারা দান দেন। জি, এখানকার মা বোন বেটি খালা নানিরাও দান দেয়। ভাইরা বলছে হুজুর মহিলারাও দান দেয়। নিশ্চয় আপনারা দান দেবেন। জি, আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। এই দ্বীনি মাহফিল, জি, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবা কিরামেরাও দান দিয়ে